আসসালামু আলাইকুম। আমার নাম রিজিয়া। তো আপনার নাম কি? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মিতু। ও মিতু, আমি মাত্র 7-8 দিনের জন্য এখানে এসেছি। আসলে কি হয়েছে জানেন, আমার ছেলে বাসা শিফটিং করছে। আমার দেখভালের জন্য কেউ নেই, তো তাই আমি এখানে চলে এসেছি। কি করে আপনার ছেলে? আমার ছেলে কি করে, মস্ত বড় এক কোম্পানিতে কাজ করে। আরে আমি তো ভুলে গেলাম, আমার ছেলেটাকে তো একবার ফোন করে জিজ্ঞাসা করিনি ও বাসায় ঠিকভাবে পৌঁছালো কিনা। হ্যালো খোকা। আগে থেকে সত্য বলেন তো। কাকাকে বলতো এই আগে থেকে বসো, একটু সাইডে হও একটু। মিনা দিন তো কাকাকে কোথায় দেখ তোর দে বসে আছে দে। সাইড থেকে করো, এই সাইড থেকে করো। বল। হ্যাঁ মা, আমি একটু ব্যস্ত আছি, একটু পরে কথা বলছি। তোকে শুধু এটুকুই জিজ্ঞাসা করার ছিল রে, তুই বাসায় ঠিকভাবে পৌঁছেছিস তো? মা, আমি তোমাকে বললাম তো আমি একটু মিটিং এ আছি, একটু পরে কথা বলছি। কেটে দিল। ওখানে আছে। কি বললো আপনার ছেলে? আমার ছেলে কি বললো, সে বললো পরে ফোন করবে বলে ফোনটাকে কেটে দিল। আপনার ছেলে মিথ্যা কথা বলেছে, সে আর ফোন করবে না, এমনকি আপনাকে বৃদ্ধাশ্রম থেকে বাড়িও নিয়ে যাবে না। এই কেমন কথা বলছেন আপনি, আমার মোটেও এখানে থাকার চেষ্টা নেই। আপনার ছেলে তো আপনাকে ভালোই বাসে। কি? দেখুন, আমার ছেলে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমার একটাই চিন্তা, সে আমাকে দূরে ছেড়ে যে কিভাবে আছে। আপনি এইখানেই থেকে যান, খুব সুখে শান্তিতেই থাকবেন। কি? দেখুন, আপনি আমাকে যতই বলুন এখানে সুখ শান্তি সব আছে, সময় মতো খাবার মিলে, অনেক বন্ধুও হয়, তাও আমি এখানে থাকবো না। দেখুন, আমার তো বলা উচিত নয়, তবুও বলছি, আপনার না আমাকে দেখে খুব হিংসে হচ্ছে। কেননা আমার ছেলে তো আমাকে নিতে এসেই যাবে, আর আপনার দিকে কেউ মুখ ফিরেও তাকাবে না। প্রায় 15 দিন কেটে যাওয়ার পর বৃদ্ধ মা তার খোকাকে ফোন করে। হ্যালো। হ্যাঁ মা। তুই তো ভুলে গেছিস রে, 15টা দিন হয়ে গেল। আহা মা, আমি তোমাকে বললাম তো আমি আনতে যাব তোমাকে। আর তাছাড়া অনেক জিনিস এখনো বাসে শিফট করা বাকি আছে, সেগুলো শিফট করে আমি তোমাকে আনতে যাব। তুই তো জানিস না রে খোকা, তোকে ছাড়া আমার অনেক কষ্ট হচ্ছে। হ্যালো খোকা, হ্যালো। আমার মনে হয় আপনার ভাগ্যটাই খারাপ। কি? দেখুন, আমার ভাগ্য এরকম হতেই পারে না, ভাগ্য খারাপ তো আপনার। দেখে নেবেন, আমার ছেলে আমাকে নিতে আসবে, কিন্তু আমার একটাই চিন্তা, সে আমাকে দূরে ছেড়ে যে কিভাবে আছে। আমি আজই এখান থেকে চলে যাব, দেখে নেবেন ও আজই আমাকে এখান থেকে নিয়ে যাবে। তারপর আবারও বৃদ্ধ মা তার খোকাকে ফোন করে। হ্যালো খোকা, তুই শোন না রে, তুই আজই আমাকে এখান থেকে নিয়ে যা না রে খোকা। মা, আমি তোমাকে একটু আগে বললাম তো আমি ব্যস্ত আছি, আর তাছাড়াও আমার কাজের প্রেশার একটু বেশি। ফোন রাখছি। তারপর অনেকদিন পর অর্থাৎ 45টি দিন কেটে যাওয়ার পর হঠাৎ বৃদ্ধা মায়ের বুকে যন্ত্রণা শুরু হয়। 45টি দিন হয়ে গেল, তবু আমার খোকা আমাকে নিতে এলো না।
আপনি একটা কাজ করুন না, আমার ছেলেকে একবার ফোন করুন না। ফোন করলাম কিন্তু ধরলো না। কি? ফোন ধরলো না? আপনি একটা কাজ করুন না, আপনি একবার আমার খোকার ছবিটা হাতে দিন না। আপনি একবার আমার খোকাকে ফোন করেন না। অনেকবার ফোন করলাম কিন্তু এবারও ধরলো না। কি? এবারও ফোন ধরলো না? কেন যে আমার এই আশা বুকে পুষে রাখি, আজ বুঝতে পারলাম আশা থেকে শুধু ব্যথাই মিলে। কেন যে বাচ্চারা আমাদেরকে এখানে এভাবে রেখে চলে যায়। আপনি একটা কাজ করবেন, আমি যখন মারা যাব তখন আপনি আমার ছেলেকে খবর দেবেন আর বলে দেবেন ও যেন দয়া করে ওর জিনিস নিয়ে যায় ও আমার লাশটাকে যেন